রাম 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 হরে আর একদিন না থাক না দেখবেন কি হবে। কৃষ্ণ হরে মমতা এখানে এসে বস না, ওখানে জায়গা যাতায়াতের পথ জায়গা হরে কৃষ্ণ কৃষ্ণ কথা শুনবার জন্য উৎকণ্ঠিত হয়ে চলে আসছেন। বসা নিয়েও পুরাপুরি হরে কৃষ্ণ কৃষ্ণ কথার শোনার লালসা জাগে না, কারণ হইল বিষয়াসক্ত মন, তো মন সদা সর্বদা বিষয়ের দিকেই প্রভাবিত হয়ে থাকে। ওই বিষয়ের আকর্ষণ, বিষয়ের মোহ ত্যাগ করে গোবিন্দের অভয় চরণারবিন্দে মনটিকে নিবদ্ধ করা কঠিন, খুব কঠিন। আর যারা করতে পেরেছেন তাদের ইহকাল পরকাল দুটোই সমৃদ্ধ হয়ে যাবে। দেখুন, এই যে ভাগবতীয় কথা শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ করেছে এবং আমন্ত্রিত হয়েই কৃষ্ণ কথা শুনবার জন্য আসছেন। কৃষ্ণ কথা বললেই শ্রীমন পতিত পাবন গৌরহরির কাছে প্রদ্যুম্ন মিশ্র এসেছিলেন। প্রদ্যুম্ন মিশ্র রঘুনাথ গোস্বামীর দূর সম্পর্কে আত্মীয়। এই প্রদ্যুম্ন শ্রীমন মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, তখন কাছে আসলেন যে প্রভু, তুমি আমাকে কৃষ্ণ কথা বলে আপ্যায়িত করো, আমি কৃষ্ণ কথা শুনতে চাই। তদুত্তরে পতিত পাবন গৌরহরি বলেছিলেন, দুর্না মিশ্র, তুমি মহাভাগ্যবান, তুমি কৃষ্ণ কথা শুনবার জন্য লালসান্বিত হয়ে আমাকে আসছো আমার কাছে। তোর মতো ভাগ্যবান লোক কয়জন আছে? তো কৃষ্ণ কথা তো আমি বলতে পারবো না, তুমি ভগবান, সব জানতা পুরুষ, সব তুমি জানো, ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানো। গীতাভাষ্যে দেখবেন, বেদ অহং সমতিতানি বর্তমানি চর্চা করছেন, মাম তু বেদ ন কশ্চন সমতিতানি বর্তমানি চ, আমি ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু জানি, কিন্তু আমাকে কেউ জানে না, আমাকে কেউ জানে না, জানতে চায়ও না। অনাদির আদি সর্বকারণের কারণ যিনি, তার কথা তুমি এক কাজ করো, তুমি গোদাবরীর তীরে রায় রামানন্দের কাছে যেয়ে কৃষ্ণ কথা শুনে তোমার মনে শান্তি আনয়ন করে। আমি তো কৃষ্ণ কথা বলি, ভগবান কৃষ্ণ কথা বলতে জানে না, তার কথাই তো জীব বলে, তিনি কৃষ্ণ কথা বলতে পারবেন। আর শ্রীমন মহাপ্রভু তো
ভক্তভাব অঙ্গীকার করেছেন। স্বয়ং ভগবান তার স্বরূপের ভিতরে সবচেয়ে বড় একটা বস্তু দিয়েছেন, যে তিনি ভক্তভাব অঙ্গীকার করেছেন। আজ যদি তিনি ভক্তভাব অঙ্গীকার না করতেন, তাহলে কৃষ্ণ সেবার অনেক কিছুই আমাদের কাছে অজ্ঞাত থাকতো, জানতাম না, কিছু বুঝতেই পারতাম না। শ্রীমন মহাপ্রভু তিনি জীবের কল্যাণের জন্য স্বয়ং ভগবান হয়েও, রাধা গোবিন্দের মিলিত তনু হয়েও আসছেন ভক্তভাব অঙ্গীকার করে। ভক্ত ভগবানকে কিভাবে সেবা করবে, কত প্রাণিক টানে করবে, মহাপ্রভুটা দেখিয়ে গেছেন কিভাবে কৃষ্ণ সেবা করতে হয়। তিনি সারা জীবন ভরেই কৃষ্ণ কৃষ্ণ বলে খালি কেঁদেছেন, কাঁদছেন শুধু। তার চোখ দিয়ে পিচকারির মতো জল ছুটত। যারা সামনে থাকতো সবাই মহাপ্রভুর এক কমল নয়নের জলে সিক্ত হয়ে যেত। কি পরিমাণ তার ভিতরে ভাব আর অশ্রু। এই আমরা জড়জগতে বিষয়ে হারালে পরে আমাদের কান্নার শেষ নেই। কাঁদি, জিনিস হারিয়ে ফেললাম, নেই, কাঁদে। কিন্তু হা কৃষ্ণ বলে এক ফোঁটা চোখের জল পড়বে না, এক ফোঁটা জল পড়বে না। হ্যাঁ, এটাই হইল কলিযুগের জীবের। কলিযুগের জীব তো কিছু করতে পারবে না। রায় রামানন্দ কাছে গোদাবরী গেলেন, প্রথম দিন গিয়ে অনেকক্ষণ বসে থাকলেন। রায় রামানন্দের প্রধান কর্মচারী এসে সংবাদ দিলেন, রায় রামানন্দের যে অতিথি আসছে আপনার কাছে কৃষ্ণ কথা শোনার জন্য, শ্রীমন মহাপ্রভু তাকে পাঠিয়েছেন, তাকে যথাযোগ্য সম্মানের সঙ্গে বসাও, আমি আসছি। কি করতেছিলেন তিনি? করতেছিলেন কি? এত বড় ভক্ত, যার শ্রীমুখের থেকে শ্রীমন মহাপ্রভু বদনের অঙ্গগুলোকে সব শিখাচ্ছেন, কি করতেছেন বসে? জগন্নাথ বল্লভ নাটক, এই নাটকে যারা অভিনয় করবে, কিভাবে অভিনয় করলে জগন্নাথের সেটা প্রিয়ত্বের কারণ হবে, সেটাই শিখাচ্ছিলেন 2-3 জন দেবদাসীকে। অপূর্ব সুন্দরী তারা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বুঝিয়ে দিয়ে তখন আসেন। তখন বলছে, কেন আসছে না? বলে, তুমি নিভৃতে দেবদাসীদের নাটক কিভাবে করতে হবে শিখাচ্ছেন, আপনি বসুন। সময় নেই, চলে আসলেন। মহাপ্রভুর কাছে গেলেন পরদিন। মহাপ্রভু বললেন, গিয়েছিলে? বলে, হ্যাঁ। কৃষ্ণ কথা শুনছ? বলে, না। কারণ রায় রামানন্দ ব্যস্ত ছিলেন। কিসে ব্যস্ত ছিলেন? বললেন, অর্থাৎ না শোনার মূল কারণটা হলো তিনি প্রকৃতির সম্ভাষণ করছেন। প্রকৃতি, এটা বিশেষ করে সুন্দরী দেবদাসীদের, এই জন্যই তিনি ওটা পছন্দ করেনি, না শুনে চলে আসছে। তাই বলছে, তুমি আবার যাও তার কাছ থেকে। গেছে, পরদিন ওই রকম চলে এসছে, আসে না।
তারপরে আবার সে মহাপ্রভুর কাছে আসছে, গেছিলে? বলে হ্যাঁ। কৃষ্ণ কথা শুনছো? না, শুনতে পারি নাই। কেন? রায় রামানন্দ ব্যস্ত ছিলেন। কিসের ব্যস্ত? জগন্নাথ বল্লভ নাটক মঞ্চস্থ হবে, দেবদাসীদের সেগুলো দেখাচ্ছেন। কাহিনী অনেক বড়। ও আবার যাও, আবার যাও। আবার গেছেন, গিয়ে বসছেন, প্রধান কর্মচারীকে সংবাদ দিছে। এসে তো জিজ্ঞেস করছে, শোনা মাত্র রায় রামানন্দ চলে আসছে। এসে এই কৃষ্ণ কথা বলতে শুরু করলেন। বলতে বলতে একেবারে তৃতীয় প্রহর অতিক্রান্ত করছে। তৃতীয় প্রহর, কথা আর শেষ হয় না, অফুরন্ত। তখন প্রধান কর্মচারী বলছেন, প্রভু, অতিথি অভুক্ত আছেন, দিন প্রায় শেষ, আপনি কৃষ্ণ কথা বিশ্রাম দিয়ে অতিথির সেবার ব্যবস্থা তো করতে হবে। তখন তার সচেতনতা আসছে, তাই তো, তাকে তো সেবা দিতে হবে। অনর্গল বলে যাচ্ছে, অনর্গল। শুনে শুনে ওনার আর আকাঙ্ক্ষা মেটে না, শোনার আগ্রহ ক্রমান্বয়ে মিটে না। এরপরে যাই হোক, আসছেন প্রদ্যুম্ন মিশ্র আবার। এখানে বলছে, শুনছো তুমি? বলে হ্যাঁ। কিরকম হয়েছে তোমার শুনুন? ওই তার মতো একজন কৃষ্ণ ভক্ত জগতে বিরল, এত বড়, বাইরের দিক থেকে কিছু বোঝার উপায় নেই, কিচ্ছু বোঝার উপায় নেই। এমন অনেক মহান মহান ভক্ত আছেন যাদের আমরা ভক্ত বলে মনে করি না, আচার আচরণ দেখে ভক্ত বলে মনে, কিন্তু তাদের অন্তরটা গোবিন্দের চরণে নিবদ্ধ, সবসময় চিন্তা করে, সবসময় চিন্তা করে। আর আমাদের এখানে আমরা নিমন্ত্রণ করব, আসবে, না করলে, না নিমন্ত্রণ না করলে আসবে না। কিন্তু ভাগবতে নিমন্ত্রণ করতে নেই, বরং শুধু বলতে হয় যে আমার গৃহে শ্রীমদ ভাগবত আস্বাদিত হবে, আপনারা কৃপা করবেন, ওইটুকু বলতে হয়। এ তো জাগতিক বা সামাজিক কোনো অনুষ্ঠান নয়। গোবিন্দের কথা অনেক ভাগ্যে যা হয়, অনেক ভাগ্যের ফলে কৃষ্ণ কথা শুনবার রুচি জাগে। সব বিষয়ে আমাদের রুচি আছে, কিন্তু ওটার ভিতরে নেই। তো আসুন, আমরা ভাগবতে কি বলে, ভাগবতে কি বলে এটা শুনুন। চোখে 1 বছর হইতেছে, ছানি পড়ছে, করি বলে আর সময় ক্ষেপণ করেছি। এখন এই অবস্থায় আসছে, ছোট লেখাগুলো দেখতে খুবই কষ্ট হয়। তো কি করব, এবার শীতে ভাবছি অপারেশন করে ফেলবো। আর এইভাবে পড়াশোনা করা যায় না, আর অত জোর দিয়ে পড়লে কষ্ট হয়। সমস্ত ইন্দ্রিয়গুলো ভগবত সেবার বিরোধী হয়ে যায়। এটাই হয়, এটাই স্বাভাবিক হবে। যারা নাকি বাল্যকাল থেকেই গোবিন্দের অভয় চরণারবিন্দে মন নিবেশ করে তারই কথামৃত সুধা
আস্বাদন করছেন, পরিবেশন করছেন, ভক্ত সঙ্গ করছেন, ভোজন করছেন, তারা তো মহাভাগ্যবান। তাদের অনেক বয়স হলেও তারা কিন্তু নির্ভয়ে নির্বিঘ্নে কৃষ্ণ কথা বলতেছেন এবং শুনতেছেন। জগন্নাথ দাস বাবাজি তিনি 120 বছর বিতেছিলেন, 120 বছর। তার চোখটা, চোখের পাতাটা এমনভাবে পড়ে গেছে, চোখ বদ্ধ হয়ে গেছে, কিন্তু গিরিধারীর সেবার ছাড়ে নাই। যখন গিরিধারীর সেবা দিতেন তখন শিষ্যদের বলতে, দেখ আমার এটা একটু উঁচু করে ধর, উঁচু করে ধর। তখন কি করতেন, ওই চন্দন মিশ্রিত তুলসী দল গিরিধারীর চরণে অর্পণ করতেন, গিরিধারী অর্পণ করতেন, কিন্তু কাউকে দিয়ে করাতেন না। এত বয়স, দেখেন ইনারা ভজন করেছিলেন। ইনি ছিলেন শ্রীধাম বৃন্দাবনে, দীর্ঘকাল বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনে থেকে তার কি মনে হলো যে আমি গৌর ভূমিতে চলে যাব, অর্থাৎ শ্রীধাম নবদ্বীপে চলে যাব। এতকাল বৃন্দাবনে আছেন রাধারানীর কৃপা নিয়ে। খুব বর্ষিয়ান নেতা তো, পরম ভক্ত। যখন এটা জানাজানি হয়ে গেল তখন শ্রীধামের ভক্তবৃন্দ, বৈষ্ণববৃন্দ এসে অনুরোধ করতে লাগলেন, আপনি এতকাল বৃন্দাবনে থাকলেন, সবাই বৃন্দাবনে আসতে চায়, তো রাধারানী কৃপা করে সবাইকে তো জায়গা দেয় না, তা আপনি এখন বৃন্দাবনে থেকে এতকাল থাকলেন, আমাদের সঙ্গ ত্যাগ করে নবদ্বীপে যাবেন, এটা করেন না। বললেন, না গো, আমি আর বৃন্দাবনে থাকবো না। কি হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুত হলে পরে রাধারানী ছাড়বে না। ভজনে কোনো যদি বিঘ্ন হয় রাধারানী ছাড়বে না। কিন্তু আমার গৌর সুন্দর যতই অপরাধ করি না কেন, কোনো অপরাধের কোনো ভুল নেবে, সংশোধন করে দেবে। এমন প্রেমময় পরম পুরুষ তার সান্নিধ্য ত্যাগ করে শ্রীরাম বৃন্দাবনে থাকবো না। খুব স্থূলাকায় ছিলেন, খুব মোটা। তো ওনার একজন সেবাই ছিলেন, সেবাই উড়িয়া। এখন বলতে, চললে আমরা এখন চলে যাই। উনি তো জানেন যে পর্যন্ত ট্রেনে আসা যায় আসছে, এখন কীভাবে আসবেন ওনার নামটা মনে আসতেছে না। এখানে বলছেন আমারে উঠা, হ্যাঁ বিহারি না, বিহারি। সে এখন বলে, তুই আমাকে ইয়ের মধ্যে নিয়ে উঠা, ঝুড়ির ভিতরে, ঝুড়ি। এখন বিহারি ভাবছেন, হাই রে, এই মোটা মানুষকে আমি ঝুড়ির মধ্যে নেবো কেমন করে? বলে, কি রে, উঠাস না? কয় উঠাচ্ছে? উঠাতে যেয়ে দেখে তুলার মতো হালকা, তুলার মতো। ভজনের এমনই শক্তি, হ্যাঁ, এমনই শক্তি যে সব কিছু করতে পারবে, সব কিছু ইচ্ছা মতন করতে পারবে। যাই হোক, তাকে নিয়ে আসছেন নবদ্বীপে। একটা জায়গা আছে প্রাচীন মায়াপুরের, ওখানেই ওনার মন্দির আছে। উনি শুধু নাম করতেন,
একটা বৃক্ষের তলে বসে নাম করতেন। নাম করতে যখন দেহ রক্ষা করেন, কিছুদিন পর ওই বৃক্ষটাও দেহ রক্ষা করে। করার পর দেখা গেল উপরে যে ছাল আছে না, ছালটা সরিয়ে গেল। দেখলে ছাল সরম, ওই বৃক্ষের সারা জায়গায় কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। কি ভজন সাধন, বৃক্ষ তার মধ্যে কৃষ্ণ নামে ভরা। তারা কৃষ্ণকে কিভাবে মনোগত করে নিয়েছেন, কৃষ্ণ তাদের কতটা প্রিয়। কীর্তন আসলে পরে সবার আগে ছুটে চলে যেতে পারতেন, সবার আগে চলে যেতেন, উঠতে তো পারে না, চলে যেতেন। এই চালিকা শক্তি কোথার থেকে পেলেন? সব ভজনে। যদিও ওনারা এখন ওনার সমাধি দেওয়া আছে দেখা যায়, কিন্তু দেখেন ভজন কাকে বলে। ভজনটা যদি সঠিক থাকে তা আপনার অনুরাগ বৃদ্ধি হবে। আর ভজন যদি ঠিক হয় না, কারণ আমাদের ভক্তিটা যে দুইটা ভক্তি আছে, একটা হলো সাধন ভক্তি, একটা হলো প্রেম ভক্তি। একটা সাধন ভক্তি আর প্রেম ভক্তি। সাধনা ছাড়া প্রেম ভক্তি পাওয়া যায় না, সাধনা করতে হয় এবং সেটা দীর্ঘকাল সাধন করতে করতে প্রেম আসবে। আর যদি সাধন ভক্তি বাদ দিয়ে প্রেম ভক্তি পাওয়ার জন্য চেষ্টা করেন, পাবেন না। তো পেতে পারেন যদি মহান অনুরাগী কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করতে পারেন, যদি পারেন, এমন তিনি যদি কৃপা করে দেয়, তাহলে আপনি প্রেমটা পাবেন। আমাদের চৈতন্য চরিতামৃত বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, মানে সাধনার বস্তু নয়। শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করো এই উদয়। আপনার কাছে বিস্তারে আছে জিনিসটা, কিন্তু সেটা মার্জনের অভাবে প্রকাশিত হতে পারছে, প্রস্ফুটিত হতে পারছে না। সেই জন্য ভজনের দরকার। ভজন কথাটা হলো সেবা করা, সেবা। সেই সেবাটা কিরকম হবে? আত্মভোলা সেবা, নিজকে ভুলে যাবেন। ভগবানের শ্রীপাদ পদ্ম সেবা করতে করতে আপনি যে আছেন বসে, আপনার যে একটা অস্তিত্ব আছে এটা ভুলে যাবেন। সেইভাবে ভাবান্বিত হতে পারলে বিশ্ব পেয়ে যাবেন। এত সহজলভ্য নয়। শ্রীমান মহাপ্রভু নিজেই বলছেন, যিনি এত প্রেম দাতৃত্ব অকাতরে প্রেম দিয়েছেন, বিচার করেন নাই, যোগ্য অযোগ্য বিচার করেন নাই, যারে তারে দিয়েছেন। কিভাবে দিলেন? বলে কেন তিনি ভগবান, তিনি সবই ভগবান হলে বিরুদ্ধ কাজ করতে পারেন নাকি? শাস্ত্র বিরুদ্ধ কাজ করতে পারেন না। যা পাওয়ার যোগ্য নেই তাকে দিয়ে দিলেন কি? এটা একটা শ্রীমন মহাপ্রভু অচিন্তনীয় শক্তি। এই যে অকাতরে প্রেমটা তিনি দিয়েছেন, আমরা প্রেমের জন্য কোনো ভজন সাধনের কোনো প্রয়োজন পড়বে না। মহাপ্রভু যখন ছিলেন, মানে তার পরিকর দ্বারা যখন ছিল, এই প্রেম অকাতরে বিলিয়ে গেছেন, দিয়ে দিয়েছেন। যে পাওয়ার যোগ্য নয় তাকে দিয়ে দিলেন কেমন করে? শাস্ত্রের বিরুদ্ধে হবে না? শাস্ত্র প্রশ্ন তুলবেন না? ভগবানের প্রশ্ন তুলবেন যে প্রভু তুমি শাস্ত্র প্রণয়ন করলে আর তুমি শাস্ত্র বিরুদ্ধ কাজ করছো কিভাবে? সেই জন্য করেছেন কি, এই প্রশ্ন উঠবে বলেই
শ্রীমন মহাপ্রভু পতিত পাবন গৌরহরি, যার অচিন্তনীয় শক্তি বলে জীবের চিত্তবৃত্তিকে শোধন করেছেন। যাকে প্রেমটা দিবেন, প্রেম ধারণ যোগ্যতা যাতে হয়, সেই জন্য তার চিত্তবৃত্তিকে পরিশোধন করেছেন। কিভাবে? কখন তো মহাপ্রভুর কাছে আসে নাই, এই প্রথম আসছে, দিয়ে দিলেন সবাইকে, সবাই পেয়ে গেলেন। চৈতন্য উত্তর দিচ্ছেন, ভগবান গৌরহরির অচিন্তনীয় শক্তি বলে এটা তিনি করেছেন। অচিন্তনীয় শক্তি, যা চিন্তা করা যায় না, চিন্তা করতে হবে না। যে প্রেম তিনি অকাতরে দিয়েছেন, পেয়েছেন, তিনি কিন্তু আক্ষেপ করে বলছেন, তিনি প্রভু জগন্নাথ দেবের কাছে নিয়ে চলেছিলেন তো, গরুস্তম্ভে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে তার বহির্বাস সমস্ত বীজে একাকার হয়ে যেত। পাশে একটা খাদ ছিল, সে খাদটা মহাপ্রভুর নয়ন জলে ভরে গেছে, এত কাঁদছেন, নয়ন জলে কাঁদছেন। তিনি বলছেন, প্রভু প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করে প্রেম মরে দেহ প্রেম ধন, দাস করে বেতন মরে দেহ প্রেম ধন। যার এত প্রেম, তিনি জগন্নাথ বল্লভের কাছে রাধাভাবে ভাবিত হয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করছেন। আবার আরেক জায়গায় বলছেন, তোমার নিত্য দাস মুই, এগুলো সব ভক্তিভাবের থেকে কথাটা বলছেন। তোমায় পাশরিয়া করিয়াছে ভবার নমে, মায়াবদ্ধ হইয়া, কৃপা করি করো তুমি পদধূলি সম, তোমার সেবক করো তোমার সেবন। কেঁদে কেঁদে মহাপ্রভুকে বলছেন যে আমাকে মানুষ যদি কোনো কর্মচারী লোকজন রাখে বাসায়, তাই একটা বেতন দিতে হয় মাসিক, বেতন ছাড়া কেউ কাজ করে না। তো প্রভু তুমি আমাকে তোমার সেবার অধিকার দাও, আমিও একটা বেতন চাই। সেই বেতন এই বেতন নয়, তুমি দাসত্ব দাও আমারে। ভগবান কিন্তু তিনি, যাকে যাচ্ছেন তিনিও সেই একই জিনিস। দেখেন কত তার ভগবত প্রীতি, নিজের সম্বন্ধে কত হেয় জ্ঞান, ভজন কাকে বলে। চৈতন্য চরিতামৃতে দেখা যায়, বাহু তুলি হরি বলি, প্রেম দৃষ্টে চায়, দুই বাহু তুলে হরি বল বলে বলতেন না, হরি বলেই একমাত্র দেখা যায় শ্রীমন মহাপ্রভুই এর নাম সংকীর্তিত তিনি করেন। তিনি একমাত্র এটা করেছেন। দেখেন তিনি ভগবানের কাছে কি আত্মী প্রকাশ করছেন, কেঁদে কেঁদে তার বুক ভেসে যাচ্ছে। পর্যায়ে না যেতে পারলে পরে ভগবানের কৃপা হয় না। আমরা সবাই ভগবান ভগবান বলি, তাকে পাওয়ার চেষ্টা করি, এটা ওটা, কিন্তু আসলে কতটুকু অনুরাগ আছে, কতটুকু প্রীতি আছে, কতটুকু, এটা কিন্তু চিন্তা করি না। ভগবানের কাছে স্বার্থের জন্য খালি চাই, দাও দাও, এমন কথা কখনো বলবো না। সুখময় তুমি, আনন্দময় তুমি, তুমি সুখে থাকো, আনন্দে থাকো, তোমার কাছে আমার কিচ্ছু প্রাপ্য নেই, কিচ্ছু চাই না তোমার কাছে। নিরন্তর তোমার প্রেমময় সেবা যেন করে যেতে পারি, আর কিচ্ছু চাই না। নিষ্কিঞ্চন
সেবাপরায়ণ ভক্ত কখনো ভগবানের কাছে কিচ্ছু চায় না, কিছুই চায় না। দেখেন সুদামা বিপ্র এত কষ্ট, এত তার কষ্ট, দারিদ্রতার কষাঘাতে সে বিপর্যস্ত, তার স্ত্রী সহ্য করতে পারলেন না, পাঠালেন, যাও দ্বারকার অধিপতি তোমার সখার কাছে গেলে বলেই তিনি প্রভূত সম্পদ দিয়ে তোমাকে ভরে দেবেন। কোনোদিন তো যায়নি, কারণ যাবো যে সখার কাছে কি নিয়ে যাব, শান্তিপুরে আশ্রমে ছিলেন। ভগবানের কাছে আমরাও তো যাবো, পারঘাটে যেতে হবে না, কি নিয়ে যাব, যাবোটা কি নিয়ে? এই জগতের লাভ, পূজা, প্রতিষ্ঠা, খ্যাতি, ধন দৌলত কোনো কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। কোনটা কাজে আসবে? তিনি যে আমার ভবসিন্ধু পার করে দেবেন কিভাবে? এটা তো মূল্য দিতে হবে আগে। এই প্রাকৃতিক জগৎ দেখেন, নৌকায় ফেরি ওঠেন, লঞ্চে ওঠেন, টাকা দেন, পার করে দেন, নাহলে তো দেবে না। ভগবান কি করবেন? যারা নৌকা বিলাস শুনছেন, সেই মতো অনেক তত্ত্ব আছে নৌকা বিলাস। সেখানে দেখা যায় যে ভগবান বলবেন যে তুমি আমার নাম কতটুক করেছ, আমার ভক্ত সঙ্গ কতটুক করেছ, ওইটুকু যাবেন। আপনি যদি বলতে পারেন আমি কিছু তোমার ভজন সাধন কিছু করতে পারিনি, আমি মহান কৃষ্ণ ভক্তের সঙ্গ করে কথা শুনেছি, পার করে দেবে, আপনাকে পার করে দেবে, ওটা তো বদ্ধ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। সে কারণের জন্য কৃষ্ণ ভজন করতে হয়। ভজন মানে সেবা, এমন প্রীতিময়ী সেবা করতে হয়, যে সেবার দ্বারা তিনি তৃপ্তি পান। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত জীব তাকে সেবা দিচ্ছেন। এই সুদামা বিপ্র কি চিড়ে নিয়ে গেলেন, ভিক্ষা করে আনছেন, ভিক্ষার চাল চারা কারা রাখরা, এত ভালো জিনিস পাওয়া যায় না, নিয়ে তো গেলেন। দ্বারকার ঐশ্বর্য দেখে সংকোচ আসলো, এই ভূগোলতাভ করে রাখছে যে আর দেয়নি। ভগবান তো অন্তর্যামী, জানেন কি জন্য আসছে। তিনি আগে দেখেন নাই, তার এত কষ্ট, তখন তিনি তার কষ্ট দূর করলেন না কেন? তিনি তার কষ্টটা দূর করলেন না কেন? তোর না এক জায়গায় এনে নাম এখানে, ঠিক আছে, ঠিক অসুবিধা করলেন না, প্রশ্ন আসবে না। তিনি তো জানেন তার সখা এত কষ্টে আছে, এত বলবেন না চাইলে দেয় নাকি? না চাইলে কান্না করলে ওর মা কি তাকে খাবার দেয় না। তো ভগবান কি জাগতিক মানুষ, জাগতিক জীব নাকি? স্বার্থান্বেষী জীব, দিলেন না কেন? কোনদিন কিচ্ছু চাই নাই, গেলেন তো ভালো কথা। থেকে ভগবান শ্রীকৃষ্ণ তার পা ধুইয়ে সেই পদধৌত জল সপরিবারে সবাই খায়, রুক্মিণী আদি নিয়ে খেলেন, নিজে তাকে সেবা করতে শুরু করলেন।
এখন ফিরে আসবেন। এতক্ষণ থাকা কালীপুরে দিন থেকে কিচ্ছু চাইলেন না, কিছুই চাইলেন না, নিয়ে এখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এখানে আগিয়ে দিলেন, এই পর্যন্ত আগিয়ে দিলেন, তখনও কিছু বলেনি। বাড়িতে আসছেন, বাড়িতে এসে দেখছেন বাড়িতে কিছু নাই, সে রাজপ্রসাদ, রাজপ্রসাদ। তার স্ত্রীকেই চেনে না, এত তার অলঙ্কারে বিভূষিতা, তাকেই চেনে না। স্ত্রী দৌড়িয়ে এসে বলছে, কি গো তুমি এখানে বিখ্যাত বসে আসছো কেন? শুধুমাত্র বুঝতেই পারে না ব্যাপারটা কি। পরে বুঝলেন, সুদামাকে বললেন, সুদামা তুমি তো উদ্দেশ্য নিয়ে আসছো, তুমি আমাকে চাও নাই, যাক তোমার সখী যখন পাঠিয়ে গেছে, আমার সখী, এই সখীর জন্য আমি এটা দিলাম। সুদামা তখন ভাবতেছেন, এত ঐশ্বর্য আমি পেয়ে আমার সখাকে তো ভুলে যাব, আমি এত ঐশ্বর্য কি করব? ঠিক আছে, যিনি দিয়েছেন, আমি যেন নিজের ভোগে ব্যস্ত না থাকি, আমি নিজের জন্য ভোগ না করি, গোবিন্দের এই কৃপাপ্রাপ্ত সম্পদ আমি সবাইকে দিয়ে দেব। দেখেন কি ব্যাপার, চাই নাই, কখনো বলে নাই। মহান কৃষ্ণ ভক্ত শত দুঃখে থাক, তাদের কোনো জীবনটাকে বিপর্যস্ত করতে পারে না। তারা ভগবানের কাছে বলে, প্রভু আমার কর্মফল আমি ভোগ করব, তুমি কৃপা করো যেন সহ্য করে যেতে পারো। তোমার কাছে বলি না যদি আমাদের দূর করে দাও। যে ভগবানের কাছে কিছুই চায় না, ভগবান তাকে সেই বস্তুই দিয়ে দেন, যে বস্তু শত ভজন সাধন করলেও পাওয়া যায় না, সেটা তিনি দিয়ে দেন। আর আমার তো একটু কিছু হইলেই তার কাছে চাই, এটা দাও, ওটা দাও, সেটা দাও। আর চৈতন্যদেব বলছেন, চাইলে যে ভগবান দিবেন সেটা মনে করো না, চাইলেই দিয়ে দেবে। কারণ জীব তো কামনা বাসনা আকুল, অনন্ত তার কামনা বাসনা, একটা চাইতে না যেতে আর একটা পূর্ণ না হইলে আর একটা চলে আসে। জীব তো কত কিছুই যাবে, ভগবান তার দেন না। আমরা বলি ভগবানকে এত টাকাটাকি করি, তিনি আমাকে কিচ্ছুই দেন না। কেন দেন না? যে বস্তু দিলে তার ভগবত স্মৃতিটাই বিলুপ্ত হয়ে যাবে, ভগবানকে আর স্মরণেই রাখতে পারবে না, সেই বস্তু ভগবান দেবেন না, শত চাইলেও দিবেন না, তিনি দেবেন না। এগুলো যে জিনিসটা চান না সেটাই দেবেন, সেটা দেবেন। তা আমরা কি চাই কখনো, হে গোবিন্দ তোমার চরণে জন্ম আর অহিতুকি ভক্তি হয়, সেটা দাও, বলি কখনো? কখনো বলবো না, খালি চাবো এটা দাও, ওটা দাও। গোবিন্দ সবকিছু জানে। যেমন একটা সন্তানের কি অভাব, কি অভিযোগ, সন্তান তো মুখে বলতে পারে না, ছোট্ট শিশু, মাতার সব অভাব পূর্ণ করে দেয়। কিভাবে আমার সন্তানটাকে রক্ষা করা যাবে, মা সেই কৌশলগুলো জানে। সন্তান তো কিছু বলতে পারে না, ভগবানও তার সন্তান, আমরা আমার কোনটা কি আছে সব জানাবার কোনো প্রয়োজন নেই। বালিগ্রাম দাসিয়া বলতে একজন নিম্ন শ্রেণী উপজাতি ছিলেন। জায়গাটার নাম হলো বালিগ্রাম। এটা পুরীর থেকে 2 কিলোমিটারের দূরে। কিন্তু কখনো ভগবান জগন্নাথকে দেখতে যান নাই। মহান ভক্ত,
এতে তাঁতি, নিম্ন শ্রেণীর উপজাতি, তাঁত চালাতেন, কাপড় বুনতেন, এইভাবে দিন চলতেন ভগবানের কাছে গেতে। কিন্তু ভজন সাধন তো ততটা কিছু জানে না। ওই উৎসবের সময় বাড়িগ্রাম দাসিয়া বাউরি, মূল নাম হলো তো বাসিয়া বাউরি, এতে থাকে বলেই তো বাড়িগ্রাম দাসিয়াদের। ব্রাহ্মণদের দিয়ে শুনতেন, ভগবানের গুণকীর্তন শুনতেন। শুনতে শুনতে তার ভগবানের প্রতি একটা আগ্রহ জাগলো, জগন্নাথ কেমন, জগন্নাথ কতটা দয়াল, কিন্তু যেতে পারে না। একদিন করেছেন কি, একটা কাপড় বুনে যাচ্ছেন বিক্রি করতে, পথে একজন ব্রাহ্মণের গৃহে দেখছেন নারিকেল গাছে, সুন্দর নারিকেল। এখন এটা জগন্নাথকে দেওয়ার জন্য তার আকাঙ্ক্ষা জানল। তখন গৃহকর্তার কাছে গিয়ে বললেন, দেখুন আপনি গাছের যে নারিকেলটা, এটা আমাকে দিন, আর এই কাপড়ের মূল্য থেকে সেটা কেটে নিন। কেন ওটাই তার অবলম্বন, ওটা দিয়ে সে তারা আর্য চলে, সংস্থান করে নেয়। ব্রাহ্মণ একটু লোভী ছিল, সে বলছেন ওটা নিতে হলে পুরো কাপড়টা দিতে হবে। বালিগ্রাম দাসিয়া বাউরি, ঠিক আছে নিয়ে যান, তখন নারিকেলটা দেন। ওকে নিজের খাবে খেয়ে চিন্তা করলো না, সাধারণ একটা উপজাতি হলো। গীতার ভাষ্যে দেখবেন নবম অধ্যায়, মাং হি পার্থ ব্যাপাশ্রিত যেওপি সুপাপ যৌনয় স্ত্রী বৈশ্য শুদ্রা তেওপি জানতে পরাঙ্গতি। আমাকে যে আশ্রয় করুক, কোল বিল সাঁওতাল উলল পুষ্কর, এই যে সমস্ত জাতিগুলো আছে, এগুলো হলো পতিত জাতি। তারাও যদি আমার চরণে আশ্রয় নেয়, তাদের আমি গতি করে দেবো, সব গতি করে দেবো। আমরা মুখে বলি, আসলে কাজে কিছু মুখ দিয়ে বলি, মনে মুখে এক না, যার জন্য কাজ হয় না কিছু। তো যাই হোক, তো এখন ব্রাহ্মণকে যার কাছে নারিকেলটা দিবেন, সে এখন জগন্নাথ দর্শনে পুরীতে যাচ্ছে, বলতেছেন কতখানি ভক্তির জোর দেখেন। নারিকেলটা দিয়ে বললেন, হে ব্রাহ্মণ, আপনি যা নিয়ে যাচ্ছেন সেটা ভগবানকে নিবেদন করার পর আমার এই নারিকেলটা ভগবানকে দেবেন। কোথায়? ওই গরুর পিছনে দাঁড়িয়ে জগন্নাথকে বলবেন, হে জগন্নাথ, দাসিয়া বাউরি তোমার সেবার জন্য এই নারিকেলটা পাঠিয়েছেন, তুমি হস্ত প্রসারিত করে নারিকেলটা নাও। ভগবান বেদিতে থেকে হাত প্রসারিত করে নারিকেলটা নিয়ে নিলেন। ব্রাহ্মণ চিন্তা করলেন যে আমি এতকাল ভরে আসতেছে যাচ্ছি, স্বয়ং জগন্নাথ তো নিতে দেখিনি কখনো, দাসিয়া বাউরি কিভাবে সে নিল? চিন্তা করছেন, চিন্তা করে ফিরে আসছে। দাসিয়া বাউরি বলছেন, ভগবান যদি, দারু ব্রহ্ম যদি হস্ত প্রসারিত করে নারিকেলটা না নেয়, নারিকেলটা ফিরত নিয়ে আসবেন বলে দিছে। জানে তো নেবেই। যাই হোক, ব্রাহ্মণ ফিরে আসছে, দাসিয়া বাউরিকে বলছেন, বললাম আপনি আপনি দিয়েছেন না? বলে হ্যাঁ। আচ্ছা, তোমার নারিকেলের ভিতরে কি মন্ত্র ছিল? জগন্নাথ স্বয়ং হস্ত প্রসারিত করে নারিকেলটা নিল।
কি মন্ত্র ছিল? বলে আমি তো প্রভু মন্ত্রটন্ত্র কিছুই জানি না, আমি তো অজ্ঞ, আপনারাই তো সব জানেন, আমি কিচ্ছু জানি না। নিজকে চুপ করে রাখলেন, বুঝে দেন। পরবর্তীতে তার ইচ্ছা থাকলো দারু ব্রহ্মকে স্বচক্ষে দেখবেন। উৎসবের সময় দাসী বাবুরা যেভাবেই হোক অর্থ সঞ্চয় করে জগন্নাথকে দেখতে গেছেন। পুরী রথের সঙ্গে জগন্নাথ দেখে লক্ষ লক্ষ লোক দেখে, আর জগন্নাথের বদন মণ্ডল দেখে আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ভগবানের চোখ তো গোল গোল লম্বা, বড় বড় সব। তো ফিরে আসছেন, স্বামী আসছেন, স্ত্রী তাকে খাবার দিয়েছেন। খাবার দিয়েছে একটা পাত্রে, মাটির পাত্রে, লাল পাত্র, মাটির পাত্র। ওর মধ্যে দিয়েছে সাদা অন্ন, তার মাঝখানে দিয়েছে পালং শাক, তার মাঝখানে দিয়েছে পালং শাক খেতে দিয়েছে। দাসিয়া বাউরি আর ওটা খায় না, দুই বাহু তুলে নৃত্য করতেছে, নৃত্য করছেন। তখন তার স্ত্রী চিন্তা করলেন, কি ব্যাপার, তাদেরকে ভূতে আক্রমণ করলো না কেন, খায় না কেন? দাসিয়া বাবু না, নৃত্য করতেছে জগন্নাথই করে, সবাইকে ডেকে নিয়ে আসছে। নিয়ে এসে তারা বলছে, তুমি খাচ্ছ না কেন? তখন বলছেন যে এই পাত্রে যে খাবারটা দেওয়া হয়েছে সেটা দেখতে আমার প্রভু জগন্নাথের চোখ এর মতো স্মৃতি। বললাম জগন্নাথের চোখ, আমি সেটা কি করে খাই? উত্তরে বলছে, আমি এটা কি করে খাই? তখন তার স্ত্রীকে বললো, তুমি একটা আলাদা পাত্র দাও, আলাদা পাত্রে আলাদাভাবে তাকে দাও, খাবে। দেখে আসলেন ভগবানকে, স্মৃতি তার অন্তর জগতে ঝলমল করছে, সেটা ভুলে না। আমরা যাই তীর্থ ভ্রমণে, ক্ষেত্র দর্শনে যাই, সাময়িকভাবে আমরা ধরে রাখতে পারি না, ধরে রাখতে পারি না। সেজন্য ঠাকুরমশাই বলছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। গোবিন্দের চরণ চিন্তা করো, সব সমস্ত বললাম না, সর্বাণি তীর্থান্নি বসন্তি তত্র যত্রাচ্যুত উদার কথা প্রসঙ্গ। যেখানে অচ্যুতের উদার কথা আলোচিত হয়, সমস্ত তীর্থগুলো সেখানে যায়, সমস্ত তীর্থগুলো সেখানে থাকে। তীর্থ আহ্বান করতে হয় না, সব কিছু গোবিন্দের শ্রীপাদ পদ্মে আছে, সব। তারপরে হলো কি, একদিন দাসিয়া বাউরি ভাবলো, আমি আবার দারু ব্রহ্মকে দেখতে যাব। ভগবান দারু ব্রহ্ম দাসিয়া বাউরির প্রতি তুষ্ট হয়ে বলছেন, দাসিয়া বাউরি শোনো, তুমি আমার মন্দিরে যেয়ে আমার উপরে যে চক্রটা আছে না, এই চক্রের দিকে তাকাবে, চক্রের দিকে তাকিয়ে বলবে, তুমি যা বলবে সেখানে আমি আবির্ভূত হয়ে তোমার আকাঙ্ক্ষা পূর্ণ করবো। চক্রে গিয়েছে, সেখানে গিয়ে ভগবানকে কি দেবেন চিন্তা করছেন। দেখে কতগুলো সুন্দর সুমিষ্ট আম, সেই ঝুড়ি শুদ্ধ আম কিনে নিয়েছে। এখন তার ওই ঝুড়ি আম দেখে পান্ডারা তাকে বলতেছেন, একে অপরকে ঠেলাঠেলি বলছে, আমাকে দাও, আমরা নিবেদন করবো। দাসিয়া বাউরি বলছে, কি ভগবানকে নিবেদন এরকম ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি? পান্ডা তো অনেক, সব কিছু পয়সার ব্যাপার। তখন বলছে, পান্ডা আমাদের কিচ্ছু লাগবে না, আমি বলি, তাহলে তুমি এগুলো দিতে পারবে? তোমারটা কি নেবে?
আমাদের কাছে দাও, আমরা দিয়ে দিই। বলতে হ্যাঁ নেবে। তখন বলছেন, প্রভু তুমি চক্রে আবির্ভূত হও, এই চক্রে আবির্ভূত হও। গায়ে মনে বাক্যে দেখছেন জগন্নাথ আবির্ভূত হয়েছে, একটা একটা করে আম দিচ্ছে আর নিচ্ছে, দেখতেছে সব। একটা আমগুলো সারা ঝুড়ির আম সব দিচ্ছে, পান্ডারা সব দেখতেছে আমগুলো কোথায় গেল, ভেলকি নাকি। দেখেন বলছে তুমি যে দিলে এই আমগুলো কোথায় গেল? বলে কেন, জগন্নাথ গ্রহণ করছেন। আপনার যদি সন্দেহ থাকে গর্ভ মন্দিরে যান, যে দেখেন। তখন সবাই মিলে গর্ভ মন্দিরে গেলেন, গিয়ে দেখছেন চোষার আটি সব ওখানে ভরা। কি করে সম্ভব হলো? শুধু একটা নিম্ন জাতি, উপজাতি, তার এমন কিসে মন্ত্র জানে? ভগবানকে যারা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন, তাকে কিছু দেন, ঠিক গ্রহণ করবেন। গীতার ভাষ্য তো সেগুলো আমরা দেখতে পাই। ভগবান বলছে যে আমাকে সব কিছু দিয়ে দাও, যৎ করোষি যৎ অস্নাসি যৎ জুহোষি দদাসি যৎ তপস্যি কন্তু তৎকুরুষ্য মদর্পণম, সব আমাকে দাও। আমরা কি দিতে পারি? আমরা কি সবকিছু ভগবানকে দিতে পারি? পারি না, পারি না। ভগবানের কৃপা না হলে পরে এগুলো সম্ভব হয় না, কিচ্ছুই সম্ভব। ভগবানগত প্রাণ, ভগবৎগত প্রাণ আলাদা বস্তু। আসুন আমরা এখান থেকে পড়ছি এক জায়গায়, কি বলছে শুনুন, চোখেও খুব কষ্ট হয়ে যায়। অত ইহ ধন্যা ভগবন্ত ইলথং যদ বাসুদেব অখিল লোকনাথে কুর্বন্তি সর্বাত্মকম আত্মভাবং ন যত্র ভূয় পরিবর্ত উগ্র। এই যে আপনাদের কাছে শ্লোকটা বললাম আমি, কিছু বুঝলেন? কিচ্ছু তো বুঝেন নাই। ততক্ষণ এটা বাংলা না বলেতেই বুঝতে আমরা বুঝতে পারবেন না। দাদা বললে তো বাংলাটাই তো বলতে পারেন, তাহলে এটা করা দরকার কি? আমি তো কিছু বুঝলাম না, এটা বলে ভাগবতে প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ে ৭টা শ্লোক আছে। সেখানে বলছেন যস্যাম বৈ শ্রেয়মানায়াম পরম পুরুষে ভক্তি উৎপদ্যতে শোক মোহ ভয় অপহা। যস্য বৈ শ্রেয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে। মানে শুনছেন এই যে শ্লোকটা আমি উচ্চারণ করলাম, ভুল থাকতে পারে, উচ্চারণে ভুল তো হতে পারে, কিচ্ছু হবে না, নিজে নিজে সংশোধন করে নেবেন। ভগবানের এমন একটা গুণ কৃষ্ণের যে চরণে তার অপরাধ হয়, সংশোধন করে নেবেন, কোনো ভগবৎ ছবিটা করবে না। ভগবান দেখেন দেবলোককে অমরত্ব দান করেছেন, কিসে? দেবাসুরের অমৃত দিয়ে দেবতাদের অমরত্ব অর্জন অমর করে রেখেছেন। তার চেয়ে মহান বস্তু তিনি জীবের কল্যাণের জন্য দিয়েছেন, তার চেয়েও। সেটা হলো কি? সেটা হলো এই ভাগবত। এই ভাগবত অমৃত যারা একবার একটু আস্বাদন করতে পেরেছেন, তাদের আর কোন বস্তুর প্রতি কোন রকম আকর্ষণ থাকে না।
রাসলীলার শব্দটা আছে, তব কথামৃতং তপ্ত জীবনম কবিরিতং কলমশাপহম শ্রবণম মঙ্গল শ্রীমৎ আততম ভুবি যে গৃহন্তি ভুরিদাচনা। বহু দাতা এখানে এই যে শ্লোকটা আমি উচ্চারণ করলাম, আপনাদের কানে তো গেছে শব্দটা, এই কানে গেলে পরেই এই শব্দটা কানে যাওয়ার সাথে সাথেই কিন্তু ক্রিয়া হয়ে যাবে, ভগবানের চরণে হইতুকি ভক্তি হবে। ভাগবত এমন কথা বলে গেছে, এমন বলছে, সে দেবতারা অমরত্ব লাভ করেও ভাগবত পায় না, আবার তারা মানব জনন চায় যে প্রভু আমাদের দেবত্ব হরণ করে নিয়ে তুমি মানবত্ব দাও, আমাকে মানবত্ব দাও। মানুষ কিন্তু সেই সুযোগটা পেয়েছে, মানুষ অমর হবে না, কিন্তু সেটা অমৃতের আস্বাদন পাচ্ছে। সেটাই হলো ভগবানের লীলামৃত শুধু বা গুণকীর্তন। এটা জীবের কল্যাণের জন্য ভগবান দিয়ে গেছেন, অনন্ত কোটি জীব সৃষ্টি করে জীবের কল্যাণের জন্য এটা দিয়েছেন। এই শ্লোকে বলছেন কি, এটা সুত মুনি, এই নৈমিষরণের ৬০,০০০ মুনি ঋষি, এই নৈমিষরণের ৬০,০০০ মুনি ঋষি একটা যজ্ঞ করছিলেন, যজ্ঞ করছিলেন ১০০০ বৎসর ব্যাপী। সেই যজ্ঞেশ্বর গোবিন্দকে পাওয়ার জন্য যজ্ঞটা করেন, কিন্তু যজ্ঞ করতে যেয়ে দেখে যে যজ্ঞের ধূমি তারা সব কালো হয়ে গেছে, যজ্ঞেশ্বর গোবিন্দকে কিন্তু পায়নি। শেষে হতাশ হয়ে বলছেন যে গোবিন্দ তুমি কৃপা না করো, তোমার একজন ভক্তের কৃপা যেন আমরা পাই। তখন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের থেকে কেবলই ফিরছেন সুতমুনি, সুখদেব গোস্বামী, উনি বলছে যে আমি একটু জায়গা পেয়েছিলাম, সেই জায়গায় বসে সুখ ও মুখাশ্রিত আমি কৃষ্ণ কথা শুনি, আমি শুনি। আপনারা কৃষ্ণ কথা শুনতে চাচ্ছেন, আমাকে প্রশ্ন করেছেন, আমি যেটুকু শুনেছি আমার এই ক্ষুদ্র মন দিয়ে ততটুকু আমি বলছি, আপনারা শুনুন কি বলছেন। অনাদি কর্ম সংস্কারবদ্ধ জীব পুনঃ পুনঃ জন্ম মরণের নিয়ম অনুযায়ী জগতে গতাগতি করে, কিন্তু কিছুতেই ইহার অন্ত পায় না। দেখেন, এবার তো মানব জন্ম পেয়েছেন আপনারা, আমি পেয়েছি। এই জন্মই হলো ভগবানকে লাভ করার প্রকৃষ্ট এবং সহজতম পথ। এই জন্মে, এই মানব জন্ম, অন্য কোনো জন্মে তার ভজন সাধনও করা যাবে না, তার কৃপাও হবে না, কৃপাও হবে না। ৮৪ লক্ষ জনে ভোগ করতে হবে। জীব অনন্তকাল এমনিভাবে ভোগ করে চলছে, কিন্তু গোবিন্দের চরণে উন্মুখ হয় না। সুতরাং সেই জন্যই বলছেন যে আপনারা তো মহাভাগ্যবান, আপনারা কৃষ্ণ কথা প্রশ্ন করছেন, আমার কাছে কৃষ্ণ কথা প্রশ্ন করছেন, এ তো করে না কেউ, কারণ জানতে চায় না। অনন্ত ভোগ বাসনায় নিয়ন্ত্রিত জীব ভোগে মত্ত হয়ে আছে, কথা শুনতে চায় না, শুনতে চায় না। তো আপনাদের মনে হয়েছে আপনারা সংসার দিয়েছে, ৬০,০০০ মুনি সংসার ত্যাগ করেছেন, সংসার ত্যাগ করে নৈমিষারণ্যে
আশ্রয় করেন, পুণ্যক্ষেত্র নৈমিষারণ্য। আপনি সেই পুণ্যক্ষেত্রে আশ্রয় নিয়েছেন।